নমস্কার বন্ধুরা, মুন কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের কাছে শেয়ার করব গ্রিন মোমোর একটি রেসিপি। চলুন এই রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে আমি 2 চামচের মতো সরষের তেল নিয়েছি। এটা গরম করে নিচ্ছি। এবার এর মধ্যে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করা, আমি মিহি করে কুচি করে নিয়েছি। 1 চামচের মতো রসুন কুচি করে নিয়েছি খুব মিহি করে, সেটাও দিয়ে দিলাম। এবার এটা একটু ভালো করে ভেজে নিতে হবে। আমি এখানে আলু দিয়ে পুরটা তৈরি করছি। আপনারা এখানে আলুর পরিবর্তে সবজি বা চিকেন দিয়েও বানাতে পারেন। পেঁয়াজ আর রসুনটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি বড় সাইজের 2টো আলু সেদ্ধ করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার আলুটা দিয়ে ভালো করে ভেজে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতন হলুদ আর দিচ্ছি স্বাদ মতো নুন। আবারও আমি একটু ভালো করে ভেজে নেব। এটা লাল লাল করে ভাজা ভাজা করলে খেতে খুব ভালো লাগবে। এখন দিচ্ছি চিলি ফ্লেক্স বা শুকনো লঙ্কার গুঁড়ো। শুকনো খোলায় ভেজে নিয়ে আমি গুঁড়ো করে নিয়েছি। আপনারা ঝালটা নিজেদের আন্দাজ অনুযায়ী দেবেন, যে যতটা পরিমাণে ঝাল খেতে পারবেন। এখন দিচ্ছি আমি গোটা ধনে, গোটা জিরে, গরম মশলা আর শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম, সেটা 1 চামচের মতো এখানে দিয়ে দিলাম। আবার একটু ভালো করে মশলাটা নাড়িয়ে নিয়ে ভালো করে ভাজা ভাজা করে ঠান্ডা হতে দেবো। পুরটা রেডি হয়ে গেছে। এবার ময়দাটা মেখে নেব। এখানে আমি ময়দার সাথে সামান্য পরিমাণ নুন দিলাম। আমি এখানে 2 কাপ ময়দা নিয়েছি। দিচ্ছি 2 চামচের মতো সাদা তেল। এবার শুকনো উপকরণগুলো ভালো করে মেখে নেব। এবার অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করব। রুটির আটা যেমন মাখে সেরকমভাবে মাখতে হবে, খুব শক্ত না খুব নরমও না, মোটামুটি একটা ডো। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গ্রিন ফুড কালার একটুখানি। এবার এর সাথে ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি। ফুড কালারটা যাতে ভালোভাবে মিশে যায় তার জন্য এইভাবে একটু টেনে টেনে ছিঁড়ে ছিঁড়ে মিলিয়ে নিচ্ছি ভালো করে। একটু ঠেসে ঠেসে মেখে নিলে কালারটা একসাথে হয়ে যাবে। দেখুন হয়ে গেছে, খুব সুন্দরভাবে মাখাও হয়ে গেছে, কালারটাও ভালো বোঝাচ্ছে। এবার এখান থেকে ছোট ছোট করে লেচি করে নেব। লুচির থেকেও একটু ছোট সাইজের লেচিগুলো করতে হবে। সব লেচিগুলো করা হয়ে গেছে। এবার আমি এখানে সামান্য অল্প ময়দা দিয়ে বেলে নিচ্ছি। পাতলা পাতলা করে একটু টেনে টেনে বেলে নিতে হবে, ছোট ছোট লুচির মতন করে। সবগুলো বেলা হয়ে গেছে। এখন আমি ওগুলো পুরটা ভরে মুড়ে দেবো। এভাবে একটু চেপে চেপে দিলে খুলবে না মুখটা। শাড়ির ভাঁজ যেমন করে সেরকমভাবে একটু ভাঁজ দিয়ে নিচ্ছি। আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী শেপ করে নেবেন। আমি এভাবে করছি।
বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগছে। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমি আরেকটা মোড়া দেখাচ্ছি, এটা এইভাবে মুড়ে নিচ্ছি। দেখুন এভাবে তৈরি করে নিলাম। এবার সবগুলো আমি মুড়ে নেব পছন্দ অনুযায়ী শেপ দিয়ে। আমি এটাতে বানাবো তাই একটা বাটি নিয়ে নিয়েছি বড়, সেটার মধ্যে আমি একটু তেল, সাদা তেল দিচ্ছি আর ব্রাশ দিয়ে বাটিটা বুলিয়ে নিচ্ছি। ভালো করে চারিদিকে তেলটা ব্রাশ করে নিতে হবে যাতে মোমোগুলো চিটে না যায়। সবগুলো তৈরি হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দেবো। এভাবে আমি সবগুলো দিয়ে দেবো। এবার বড় ডেকচিতে আমি একটু জল গরম করতে দিয়েছিলাম, সেটা ফুটে গেছে। এবার এর ভেতরে আমি এটা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে 15 মিনিট অপেক্ষা করব। দেখুন তৈরি হয়ে গেছে। এবার আমি এখান থেকে একটা একটা করে বের করে নেব। একটা আমি ছিঁড়ে দেখাচ্ছি। দেখুন কত সফট আর নরম হয়েছে। এটা খেতে খুবই টেস্টি হয়। বাড়িতে অবশ্যই বানাবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো।